হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি চেষ্টা করি আসলে নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি আমাদের ঝিনাইগাতি অবকাশ বিনোদন কেন্দ্রের এক পাশে, গভীর জঙ্গলের পাশে। আসলে চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে দেখাতে যে আসলে উপর থেকে পাহাড় দেখতে কেমন। পাহাড় আমরা জানি, পাহাড় অনেক গাছগাছালি গাছপালায় ভরা থাকে। আসলে তাই, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেমন গাছ আছে এবং কিছু কিছু জায়গা ফাঁকাও আছে। আমি জাস্ট ওই ফাঁকা জায়গা থেকেই আমার ড্রোনটা ওড়ানোর চেষ্টা করেছি এবং কিছু মনোরম দৃশ্য কালেকশন করার চেষ্টা করেছি। আমি অবকাশ কেন্দ্রের এক পাঁচশো থেকে আমার ড্রোনটি উড়িয়েছিলাম এবং তার চতুর্দিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছি। এটাই দেখানোর চেষ্টা করেছি যে উপর থেকে পাহাড় দেখতে কেমন। আমরা তো পাহাড়ের ভিতর যাই, গভীর জঙ্গল মনে হয়, কিন্তু আসলে উপর থেকে দেখতে কেমন। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছপালায় ভরা, কিছু ফাঁকা জায়গাও আছে, কিছু নালা আছে, কিছু খাল আছে যেগুলো দিয়ে ঝর্ণার পানি প্রবাহিত হয়। আবার কিছু আবাদি জমিও আছে যেখানে মানুষ নিত্য নতুন গাছগাছালি রোপণ করে। এগুলো আসলে ফরেস্টের জায়গা, বন বিভাগের জায়গা। ব্যক্তিগত পর্যায়ে বন বিভাগ থেকে মানুষ লিজ নিয়ে গাছ রোপণ করতে পারে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তারা সেগুলো রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার পর বিক্রি করতে পারে। এগুলো বন বিভাগের কাছ থেকে লিজ নিয়ে করতে হয়। এগুলা ব্যক্তিগত পর্যায়ে আমি যে সাইট থেকে ভিডিওটি ধারণ করেছি, এই সাইটটি মূলত হলো লিজকৃত সম্পত্তি, যেগুলো বন বিভাগ থেকে মানুষ লিজ নিয়ে ব্যক্তিগতভাবে বনায়ন করেছে। তার দৃশ্যগুলো আমি মূলত ধারণ করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এরকম অসংখ্য অসংখ্য ভিডিও আমি চেষ্টা করি আপনাদের উপহার দেওয়ার জন্য। আসলে খুব একটা সময় পাই না ভিডিও করার জন্য, যতটুকু পাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। যারা অবকাশ ঘুরতে আসেন তারা অবশ্যই এই জায়গাটি চিনেন এবং দেখেছেন। আমি জাস্ট সেই জায়গাগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যে বন বিভাগের এই সাইডটা আসলে এটি পশ্চিম সাইড, দক্ষিণ পশ্চিম সাইড দেখতে কেমন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।